প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাহুল রাহা এবং আমাদের আজকের অতিথি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক, প্রকল্প প্রধান জনাব হাবিবুল আলম চৌধুরী। জনাব হাবিবুল আলম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার এই পরিচয়ের পাশেও হাবিবুল আলম চৌধুরীর একটা পরিচয় রয়েছে, তিনি বিজ্ঞান চর্চা করে থাকেন। খুব অল্প বয়সে বাংলাদেশে বিজ্ঞান চর্চায় নাম করেছিলেন, পরবর্তীকালে বিদেশে ছিলেন এবং অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আবার আসতে চলেছেন। বিশেষ করে স্বল্পতম বায়ু শক্তি খরচ করে কিভাবে বিদ্যুৎ এমন একটি প্রকল্প কাজ তিনি এগিয়ে নিয়ে চলেছেন। তবে সেটি সাকসেস আমরা ভবিষ্যতে দেব। আজকে মূল তার আসার কারণ হচ্ছে যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন প্রকল্প নিয়ে যে সমস্ত বিতর্কগুলো উঠেছে সেগুলো নিয়ে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তার কাছে জবাব শুনতে চাই, সেটি মূল উদ্দেশ্য আমাদের। তবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা একটু দেখে নেব বিভিন্ন গণমাধ্যমের ওয়েব সংস্করণের শিরোনাম, বৈশাখী শিরোনাম, তারপর আলোচনা শুরু করব। যেমন আমাদের কাছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম আলোর সংস্করণ রয়েছে, মন্ত্রী এমপিদের গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন, সরকার এমন দুর্নীতি করছে যে মন্ত্রী এমপিদের গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। আজাদ কিভাবে পালা, মিজানুর রহমানের প্রশ্ন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত আবুল কালাম আজাদ তিনি পালিয়ে গেছেন ভারতে, এটি খবর এসছে, সেই প্রশ্ন তিনি করেছেন। দলে সাকিব জিতলো কলকাতা। আমরা জানি যে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা চলছে, সেটি খুবই একটা বড় টাকার খেলা এবং একই সঙ্গে খুবই সেন্সিটিভ খেলা। সেখানে বাংলাদেশের সাকিব, যিনি এই মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার বটে, তিনি সেখানে খেলছেন এবং তিনি প্রথমবার খেললেন এবং কলকাতা নাইট রাইডার্স প্রথম জিতল। আজাদকে গ্রেপ্তার ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। রেলমন্ত্রীর এপিএস এর টাকার ঘটনা তদন্তে তদন্তের দুটি কমিটি। আমরা বিডি নিউজ 24 এর শিরোনাম একটু দেখতে চাই। সেখানে দেখতে পাচ্ছি 7,000 কোটি টাকা পদ্মা সেতু মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক। আরো শিরোনাম রয়েছে 7,000 কোটি টাকায় আরো 635 মেগাওয়াট বিদ্যুৎ। ডেইলি স্টার শিরোনাম, পদ্মা ব্রিজ ঢাকা সায়েন্স এমওইউ উইথ কুয়ালালামপুর। আইপিএল, সাকিব প্লেজ এগেইনস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিমান স্টাফ কল অফ স্ট্রাইক। বিডি নিউজ 24 শিরোনাম, 70 লাখ ঘুষের টাকা সহ পড়েছেন ধরা। প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন বুধবার। ডিসিসি নির্বাচনে ছাড় দেবে না জাতীয় পার্টি। ডিসিসি নির্বাচন আমাদের চ্যালেঞ্জ, প্রবাসে বৈশাখ উৎসব বিনি বাংলাদেশ। এবি নিউজ 24 শিরোনাম রয়েছে, ডিসিসি নির্বাচনে আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণে একযোগে মনোনয়নপত্র বিক্রি শুরু। এই হচ্ছে শিরোনাম। বৈশাখী শিরোনামটা দেখতে চাই। পদ্মা সেতু নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই, কার্যকর হবে 9 মাসের মধ্যে। ঢাকা সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড কাল রাতের মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী বাজেটে সম্পদ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক নির্ভরতা কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য 35 কোটি টাকার প্রণোদনের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। রেলওয়ের জিএম ও মন্ত্রীর এপিএস এর কাছ থেকে 70 লাখ টাকা উদ্ধার, ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন। দাবি মেনে নেওয়ার আশ্বাসে 16 এপ্রিল থেকে ঢাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বিমান বাঁচাও ঐক্য পরিষদ। সিদ্ধিরগঞ্জে ও ভোলায় আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার, একমেকে প্রকল্প অনুমোদন। জাতিসংঘ ও আরব লীগের শান্তি প্রস্তাব অনুযায়ী বিভিন্ন শহর থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে সিরিয়া। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র। এই হচ্ছে মোটামুটি সংবাদ শিরোনাম ছিল। আমাদের রাজনৈতিক বক্তব্য, অনেক ঘটনা রয়েছে সেটি, কিন্তু আমাদের আজকে মূল আলোচ্য বিষয় সেটি নয়। আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি ডেস্টিনির যে ট্রি প্ল্যান্টেশন প্রকল্প বা বৃক্ষরোপণ যে কর্মসূচি আছে সেইটি সম্পর্কে জানা। আপনি এই প্রজেক্টের প্রকল্প প্রধান। আসলে এই প্রকল্পটা কি, মানে এটা এই ট্রি প্ল্যান্টেশন, আমরা যতদূর শুনেছি যে ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে আপনারা মানুষের কাছে টাকা নিচ্ছেন, তাকে বলছেন যে ট্রি প্ল্যান্টেশন করলে সে নির্দিষ্ট সময় আবার একটা টাকা ফেরত পাবে। এই প্রকল্পটা আসলে কি, এটি যদি একটু বুঝিয়ে বলেন সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।
আসলে এই ট্রি প্লান্টেশন প্রকল্পটি 2005 সালে আসলে শুরু করা হয়েছিল আলোচনার টেবিলেই। ধারণাটা প্রথম বাংলাদেশে আমি নিয়ে এসেছিলাম এবং ডেস্টিনির প্রধান রফিকুল আমিন সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আমরা শেয়ার করি এবং দুজনের ধারণা যখন একই রকম হয়ে যায় তখন আমি তাকে অফার দিই যে আমি ইউরোপে লেখাপড়া করেছি এবং ওখানে নিজেকে অনেক প্রকল্প দেখে আমার মনে হলো যে দেশে ফিরে যাওয়া উচিত এবং সেখানে আমার যে পৈতৃক বিপুল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠা করে দেশের উন্নয়ন করা যায় এবং এই ধারণা নিয়ে আমি বাংলাদেশে আসি এবং এসে আমার যে চাচাতো ভাইরা বা আমাদের যে ওয়ারিশরা আছেন যারা আমাদের ওয়ারিশদের প্রতিনিধি প্রধান ব্যক্তি যারা তাদেরকে নিয়ে আমি মিটিং করি এবং তাদেরকে এই জিনিসটা আমি বুঝাতে সক্ষম হই যে আমাদের এই জায়গাগুলো পড়ে আছে প্রায় 150 বছর যাবত। এখানে শুধু জঙ্গল ছিল আর এটা হচ্ছে হাটাজারির ছোট কাঞ্চনপুর এলাকায় চট্টগ্রামে। জি, এখানে প্রায় 1100 একর আমাদের টিলাভূমি, অত্যন্ত উর্বর। কিন্তু যেহেতু আমি ঢাকায় মানুষ হয়েছি, মাঝে মাঝে যেতাম, ফিল করতাম এবং কিভাবে এগুলো উন্নয়ন করা যায় এ নিয়ে ভাবতাম। তো যাই হোক, যথারীতি আমরা সবাই একত্রিত হলাম, আমরা সবাই মিলে একটা কমিটি করলাম। কমিটি করে সেই কমিটির আমিও একজন হলাম, হয়ে আমরা বিভিন্ন উদ্যোক্তাকে জায়গাগুলো ভাড়া দিলাম। উদ্দেশ্য ছিল এই যে জায়গাগুলো কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না এগুলোকে কিছু করা যায় কিনা। সেই হিসাবে উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়ী মহল ছিলেন, আর্মি অফিসার ছিলেন, তারপর এলাকার মানে আমাদের সমাজসেবী ছিলেন, বিভিন্ন পেশার লোক। তারা একত্রিত হয়ে আমাদের কাছ থেকে 6টি বাগান ভাড়া নেন। 6টি জায়গা ভাড়া নিয়ে সেখানে তারা বৃক্ষায়ন প্রকল্প করেন। তো বৃক্ষায়ন প্রকল্প যখন 6 বছর বয়স হয়ে গেল তখনই আমি রফিকুল আমিন সাহেবের সাথে দেখা করি এবং বলি যে দেখেন, এই পরিবেশের উন্নয়নের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো আপনার যে কর্মী বাহিনী আছে, আপনি যা MLM করছেন বা ডাইরেক্ট সেলিং করছেন, তো আমি পরীক্ষা করে দেখেছি এবং আপনার ডেস্টিনির যে প্রথম যে ডায়মন্ড ছিলেন মিস্টার মান্নান, ওনার অ্যাসোসিয়েটস প্রফেসর মঈনকে আমি পরীক্ষামূলকভাবে আমার বাগান পরিদর্শন করিয়েছিলাম এবং বৃক্ষ আসলে বিক্রি হয় কিনা এটা আমি পরীক্ষা করেছিলাম এবং উনি এবং ওনার স্ত্রী আমার প্রথম একটা প্যাকেজ কিনেন 25,000 টাকা দিয়ে। তারপরে আমি ওটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি সরাসরি রফিকুল আমিন ভাইয়ের সাথে দেখা করি। অবশ্য আমার একজন বন্ধু, তার সাথে আমার পরিচয় করিয়ে দেন। জি, পরিচয় করিয়ে দেন। তারপর আমি এ থেকে আমাদের যাত্রা শুরু এবং উনি বললেন যে হ্যাঁ, এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি এবং এভাবে আমাদের যাত্রাটা শুরু হয়েছে। এখন ওই এটা তো যাত্রা শুরুর প্রক্রিয়া। এই যে আপনার গাছগুলো কি করা হয়? এই যে শুনেছি যে লোকে যে গাছ কেনে 2,000-5,000 টাকা দিয়ে গাছ কেনে কিছু গাছ, আবার আপনারা বলছেন যে 10-12 বছর বাদে আপনারা তাকে আবার 3 গুণ 4 গুণ ফেরত দেবেন বা ডাবল, সেটা কি প্রক্রিয়াতে হয়? আচ্ছা, খুব এই বিষয়টা হচ্ছে আমাদের যে বাগান আছে সেই বাগানে যে গাছের আপনার 10টি গাছ নিয়ে আমরা একটি প্যাকেজ করেছি। কোন কোন ক্ষেত্রে বয়স হিসেবে এটা করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে এটা 15টি গাছও করা হয়েছে। তো এখানে আমাদের 6 বছর বয়সী গাছও ছিল, 4-5 বছর বয়সী গাছও ছিল, 2-3 বছর বয়সী গাছও ছিল। তো সেভাবে আমরা প্যাকেজগুলো ভাগ করেছিলাম। তো আমরা এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি যে আপনি যদি এখন একটা গাছ কিনেন আমাদের কাছ থেকে, প্যাকেজ কিনেন, প্যাকেজের মধ্যে 10টি গাছ থাকবে। সেই 10টি গাছের আপনার 6 বছর পরে যখন ফুল ম্যাচিউর হবে তখন আপনাকে আমরা ধরেন 8,000 টাকা দিয়ে নিলে আপনাকে আমরা 20,000 টাকা দিব। কত করে বিক্রি করেছেন প্যাকেজ? আমরা 8,000 টাকা করে বিক্রি করেছি এবং আমরা 20,000 টাকা দিব বলেছি 6 বছর পরে। কিন্তু বাস্তবে দেখা গেল 6 বছর পরে আমাদের সেই গাছের আমাদের যে ক্যালকুলেশন ছিল যে প্রতিটা গাছ আমরা 2,000 করে আমরা মনে করেছিলাম যে মার্কেট ভ্যালু হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিটি গাছ প্রায় এভারেজ কমপক্ষে আপনার 6,000 টাকা করে মার্কেট ভ্যালু হয়ে গেছে। আমরা আপনার কাছে একটু ছবি দেখতে চাই। হ্যাঁ, জি, আমরা আমাদের যারা আছেন সে জায়গায় দেখবেন যে এই যে গাছের ছবিতে না,
এগুলো কি ম্যাচিউরড গাছ? না, এর ভিতরে যেগুলো লাল রং করা আছে, বিশেষ করে এই যে বড় বড় লাল রং করা আছে, এগুলো হচ্ছে মোটামুটি ম্যাচিউরড। এটা হচ্ছে 3 বছর আগের এই গাছগুলো, এই রংগুলো করা হয়েছে 3 বছর আগের আর কি। এগুলো 3 বছর আগে? জি। এগুলো আরো মোটা হয়েছে? জি, অনেক মোটা হয়েছে। এই গাছের ঘনত্ব কি রকম? জি, এটা কি আপনার ট্রি প্ল্যান্টেশনের ছবি? জি, আমার ট্রি প্ল্যান্টেশনের ছবি। লালগুলো হচ্ছে বিক্রি হয়েছে? জি, না, সব গাছে বিক্রি হয়েছে, কিন্তু যে আমি আগেই বলেছি কতগুলো 6 বছর মেয়াদি আছে, কতগুলো 9 বছর মেয়াদি আছে, কতগুলো 3-4 বছর বয়সী গাছ ছিল যেগুলো 12 বছর মেয়াদি, এভাবে। এখন ধরেন এই যে গাছটা মোটা দেখা যাচ্ছে, এই যে এগুলোকে একটু বেশি মোটা মনে হচ্ছে, এগুলোর দাম কিরকম হতে পারে? এই গাছটার দাম যদি আমরা সরাসরি ওখান থেকে উড কাঠ বের করে বিক্রি করি, তাহলে আমরা 5-6 হাজার টাকা বিক্রি করতে পারবো। এই গাছ 5-6 হাজার টাকা বিক্রি হবে? জি, যদি উড ওখান থেকে বের করি। আচ্ছা, প্রসেসিং প্ল্যান করি, যেটা আমাদের অ্যাকচুয়াল পরিকল্পনা। বেশি গাছই প্রি ম্যাচিউরড বা ম্যাচিউরড রয়েছে? না, এর ভিতরে আরো অনেক গাছ রয়ে গেছে। ছবি আমার মনে হয় ভিতরে, জি, ভিতরে অনেক গাছ রয়ে গেছে, অনেক বড় বড় গাছ রয়ে গেছে, এগুলো মুখের দিকের গাছ। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনাকে কাউকে টাকা ফেরত দিয়েছেন এই পর্যন্ত এই প্রজেক্ট থেকে? না, এই প্রজেক্ট থেকে কাউকে কোনো টাকা 6 বছর হয়নি এখনো? না, 6 বছর হয়েছে। আমরা এই বছর থেকে দেওয়া শুরু করবো, এই মাস থেকেই। এই মাস থেকে দেওয়ার মানে আমাদের প্রোগ্রাম করে আনুষ্ঠানিকভাবে আমরা তাদের লাভ সহ বিনিয়োগ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লাভ সহ বিনিয়োগ ফেরত দেওয়ার পরিস্থিতি আছে আপনাদের? জি, অবশ্যই আছে। আচ্ছা, হ্যাঁ, আমি যে জায়গার গাছ লাগিয়েছেন সেই জায়গার মালিক কে? আমরা বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশনে দেখেছি যে সেখানে বিভিন্ন ব্যক্তি দাবি করেছেন তারা মালিক বলে। হ্যাঁ, ফলে আপনি যে মালিক তার ঠিকানা কি? আচ্ছা, তার নিশ্চয়তা কি? হ্যাঁ, এখানে এটা হচ্ছে আমাদের এই জায়গার যে মালিকানা দলিল, জায়গার যে 1100 একর জায়গা যে নিয়ন্ত্রণ করা হয় বা শাসন করা হয়, সেই শাসন করার যে একটা কমিটি এটা শাসন করে, সেই কমিটির আমি হচ্ছি সিনিয়র সহসভাপতি। এবং যে কমিটিগুলো আগে জায়গাগুলো লাগিয়ে করেছিল সেখানেও আমি কোনো ক্ষেত্রে যুগ্ম সম্পাদক ছিলাম, কোনো ক্ষেত্রে সম্পাদকও ছিলাম। তো প্রথম থেকেই আমি আগেই বলেছি যে প্রথম থেকে এর উদ্যোক্তা আমি। এবং এখানে ঘোষণাপত্রে পরিষ্কার উল্লেখ আছে যে আমরা কারা, আমাদের যে বংশের 6 আমাদের রমজান আলী চৌধুরী 6 ছেলের উত্তরসূরি যারা, তাদের প্রতিনিধিরাই প্রতিনিধিত্ব করছে এই জায়গার। প্রায় 17 জন। তার ভিতরে আমাদের সভাপতি বজলুল করিম চৌধুরী, উনি মারা গিয়েছেন কিছুদিন আগে। সভাপতিকে? এখন সভাপতি আমি। সভাপতি দায়িত্ব পালন করছেন? জি, সিনিয়র সভাপতি। জি, এটা একটি রেজিস্ট্রিকৃত দলিল। এটা একটি রেজিস্ট্রিকৃত দলিল। এবং তাহলে অন্য লোক দাবি করছে যে তারা বলছে যে জমির মালিক তারা, এবং আপনারা প্রতারণা করছেন জোর করে। হ্যাঁ, তারপরে ধরুন যে এরকম নানা অভিযোগ আসছে না, সেগুলোর ব্যাপারে? আচ্ছা, এই জিনিসটা আপনি ক্লিয়ার করছি। প্রথম হচ্ছে জায়গার যারা মালিক, জায়গার মালিক 1100 একরের, সেখান থেকে প্রায় 600 একর জায়গা 8 জন উদ্যোক্তাকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে আজ থেকে প্রায় 6-7 বছর আগে। 2000 সালে দেওয়া হয়েছিল, এখন 12 বছর হয়ে গেছে। তো এই ভাড়াটিয়ারা, আমি আগেই বলেছি, জায়গাগুলো নিয়ে এরা এখানে বনায়ন করেছে, এবং এই গাছগুলোর মালিক হচ্ছে আসলে ওই বাগানের মালিকরা। এবং দেখুন, এই বাগানের মালিকরা কিন্তু তাদের প্লান্টেশনের জন্য 3বার জাতীয় পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রীর। এই দুইটা, একটা হচ্ছে 2003 সালে, আরেকটা হচ্ছে 2002 সালে, আর একটা হচ্ছে 2001 সালে। মানে এই প্ল্যান্টেশন প্রজেক্ট শুরুর আগে? না, আমাদের টি প্ল্যান্টেশন ডেস্টিনি প্রজেক্ট শুরু হওয়ার আগে। এবং এগুলো তার মানে এই পুরস্কারের স্বীকৃতির দেওয়া হয়েছে এই কারণে যে বাংলাদেশ বন বিভাগ সামাজিক বনায়নের যথাযথ নিয়ম এবং উৎসাহ প্রদানের জন্য আমরা চট্টগ্রাম বিভাগে 3বারই। তার মানে লোকে যে অভিযোগ করে যে আপনারা যে বনায়ন করেছেন সরকারের অনুমতি নেই, এটা কি ঠিক? হ্যাঁ, না, বনায়ন করার জন্য সরকার যদি অনুমতি না থাকে তাহলে আমরা পুরস্কৃত কিভাবে হলাম? সেটা তো এটা আগে ডেস্টিনিতে প্ল্যান্টেশন করছেন, এর জন্য কোনো অনুমতির দরকার ছিল কোনো? না, আমার মনে হয় আমাদের গাছ, আমি একজন বাগানের মালিক, আমার বাগানের নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। তো আমি আমার বাগানের গাছ আমি ডেস্টিনির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তি করেছি। ডেস্টিনির 80% শেয়ার, আমাদের 20% শেয়ার। গাছগুলো যখন ম্যাচিউরড হবে, যখন এগুলো আমরা বাজারে বিক্রি করব, তখন যা খরচ দিয়ে এবং যারা গাছ কিনেছে, প্যাকেজ কিনেছে, তাদের দাবি পূরণ করে যে লাভ থাকবে আমরা পাবো 20%। তার মানে আপনি হচ্ছেন ডেস্টিনির পার্ট না, আপনি আলাদা পার্ট। আপনার সঙ্গে ডেস্টিনি চুক্তি করেছে? এক্স্যাক্টলি। ওই জমিটা আপনাদের? এক্স্যাক্টলি, ওই জমিটা আপনাদের। জমিও আমাদের,
কিন্তু ডেস্টিনি কি তখন আপনাদের কোনো এরকম দিয়েছিল স্থানীয়ভাবে উন্নয়ন করবে, এলাকার উন্নয়ন করবে? যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বারকে আমরা বলতে শুনেছি যে এলাকার উন্নয়ন করবেন, মানুষের কল্যাণ করবেন, এই সমস্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আপনারা টাকা নিয়েছেন। আসলে এখানে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। কারণ ডেস্টিনি ট্রি প্লান্টেশন বা ডেস্টিনি গ্রুপ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরা যদি কোনো উন্নয়ন করেই থাকে, আমি দেখেছি ইদানিং এদের উন্নয়ন খাত থেকে কিছু কিছু উন্নয়ন সারা দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে তারা করে থাকেন। তবে আমাদের এখানে এই ধরনের কোনো প্রতিশ্রুতি তারা দেননি। তবে আমরা যেটা মনে করি যে আমাদের এলাকার নিয়মিত প্রায় 25 জন আমাদের ওয়ারিশ এবং এলাকার ওই এলাকার 20-25 জন লোক নিয়মিত চাকরি করছে ওখানে, এবং শতাধিক পুরুষ এবং মহিলা ক্যাজুয়াল চাকরি করছেন এবং অনেক কর্মসংস্থান হয়েছেন, এবং প্রকল্পের নিয়ারেস্ট যে রাস্তাগুলো এগুলো আমরা উন্নয়ন করেছি। আপনারা জমিটা দিয়েছেন? আমরা জমির সাথে কিন্তু ডেস্টিনি কোনো সম্পর্ক নাই। জমিগুলো আপনাদের? জমিগুলো আমাদের, লিজ দিয়েছি, ভাড়া দিয়েছি। ভাড়া দিয়েছেন, গাছগুলো ডেস্টিনি? গাছগুলো ডেস্টিনি, এবং ওই যারা ভাড়া নিয়েছে নিজে গাছ কিনেছেন সেখানে? জি। আপনি কি নিজে কোনো গাছ কিনেছেন? হ্যাঁ, অবশ্যই। আমি একজন ডিস্ট্রিবিউটর হয়েছি, আমিও প্যাকেজ কিনেছি। আপনি যে প্যাকেজ কিনেছেন, আপনি কি জানেন এই গাছগুলোর কিভাবে, যদি গাছগুলো মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যারা এটা প্যাকেজ কিনেছেন তারা কিভাবে টাকা পাবেন? হ্যাঁ, এখানে এই গাছগুলো সবগুলো গাছ আমাদের হাটাজারি প্রকল্পের আপনার ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্স করা আছে। আমরা এই বিষয়ে একটু পরে কথা বলবো, ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, বিরতি নিচ্ছে। নায়ক তো নাই। আরে নায়িকা দিয়ে শুরু কর বেটা। রাগ করে যাবে কই, শুরু কর, চলে আসবে। দর্শক, শুরু হতে যাচ্ছে আজকের যাত্রা পালা। আমি যুদ্ধে যাচ্ছি ভাবি, যাবার বেলায় আমাকে বিদায় দাও। ওরে অভাগা, এই বিদায় ক্ষণে আজ যদি তোর ভাই থাকতো। ডায়লগ কি? সুলেখা, দরজা খোলো সুলেখা, আমি এসেছি। সুলেখা, তোর ভাই এসেছে। কাছের মানুষ ঘরে ফিরবে। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে জিপি টু জিপি 29 পয়সা মিনিট এবং SMS ও MMS চার্জ মাত্র 29 পয়সা। কাছে থাকুন, গ্রামীণ ফোন। ভাইয়া, আপনার নাকি সাথে নাই? সাথে নাই? সাথে কিছু নাই, নাই নাই নেট যার সাথে নাই, নাই মুখে নাই, নেট যার সাথে নাই, গ্রুপে নাই, রূপে নাই, ব্রাউজিং এ বসে নাই, নাই 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 নাই। ইন্টারনেট হাতে নাই মানে দুনিয়ার সাথে নাই। তাই গ্রামীণ ফোন দিচ্ছে মিনি প্যাক 3 MB 9 টাকায়, 15 MB 29 টাকায় এবং 99 MB মাত্র 99 টাকায়। আজই বেছে নিন আপনার পছন্দেরটি। সবার জন্য এমন হঠাৎ আনন্দ দিতে এলো জিপি অফার। জিপি অফার থেকে SMS এলে দেখিনি কি অফার আছে আপনার জন্য। কাছে থাকুন, গ্রামীণ ফোন। Merchandise is main fact. 98. It is main. 100. Yes, what a nice century. পরীক্ষা না? ভালো করে বললেই হয়। দোস্ত, দরজা খোল। কি রে, দরজা খোল। খোল না। খুব তো রাগ করে চলে গেলি। জাফর, বাইরে অনেক মশা। সরি দোস্ত। খুললে তুই খোল, আমরা ঘুম। কাছের মানুষ ঘরে ফিরবে। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে জিপি টু জিপি 29 পয়সা মিনিট এবং SMS ও MMS চার্জ মাত্র 29 পয়সা। তুই মশা মার, আমরা একটু পড়ি। কাছে থাকুন, গ্রামীণ ফোন।
দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন 0 আওয়ারে। কথা বলছিলাম ডেস্টিনির হাটহাজারী ট্রি প্ল্যান্টেশন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব হাবিবুল আলম চৌধুরীর সঙ্গে। তিনি ওখানকার ভূমি মালিকদের প্রতিনিধি। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে গাছগুলোর জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে, আপনি তো গাছের প্যাকেজ কিনেছেন, আপনি কি জানেন যে ইন্স্যুরেন্স করা হয়েছে? জি জি, আমি যখন প্যাকেজ কিনেছিলাম তখন ইন্স্যুরেন্সের কাগজপত্র আমাকে দেখানো হয়েছিল এবং এগুলো সংরক্ষিত আছে অফিসে। দেখানো হয়েছিল মানে এগুলো আপনাদের কাছে নেই? না, এগুলো ফটোকপি আছে, ফটোকপি তো অবশ্যই কোম্পানির কাছে আছে। কোম্পানির কাছে আছে, সেগুলো যে ইন্স্যুরেন্স ঠিকমতো পরিশোধ করা হচ্ছে খোঁজ খবর রাখেন আপনি? জি, আমি যতটুকু শুনেছি যে 5টা কোম্পানির সাথে 5টা কোম্পানি ইন্স্যুরেন্স করেছে এবং এগুলো প্রিমিয়াম ঠিকমতো দেওয়া হচ্ছে। কারণ ফায়ার এবং কিন্তু আপনারা তো জমিরও মালিক, আপনারা লিজ দিয়েছেন। হ্যাঁ, এই প্রতিশ্রুতি কি ডেস্টিনির তরফ থেকে দেওয়া হয়েছিল কিনা? সেটি হচ্ছে যে যারা জমি দেবেন তাদেরকে গাড়ি বাড়ির মালিক করে দেওয়া হবে, নাকি তাকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া দেওয়া হবে? এটি কোনটি কথা বলা হয়েছিল? না, আসলে এখানে যে ভুল বুঝাবুঝিটা হয়েছে, আমার জানে মিডিয়াতে আমাদের একজন ওয়ারিশের এই কথা শুনে আমার কেন জানি মনে হয়েছে, আমি ঠিক মিলাতে পারছিলাম না আসলে ব্যাপারটা কি। মনে করেন আমার একটা জায়গা আমি ভাড়া দিয়ে দিলাম আপনাকে, আপনি সেই জায়গা ভাড়া নিয়ে আপনি সেখানে কিছু উৎপাদন করলেন, একটা ফসল উৎপাদন করলেন। এখন আমি জমির মালিক, আপনার উৎপাদিত ফসল আরেকজন লোক নিয়ে গেল, সে আমাকে গাড়ি বাড়ি করে দিবে বা আমাকে সুযোগ সুবিধা দিবে, এটা কোন যুক্তিতে? এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। এই কথাটার কোনো মানে আমি বুঝতে পারতেছি না। কারণ ডেস্টিনির সাথে জায়গার মালিকের আসলেই কোনো সম্পর্ক নাই। কারণ ডেস্টিনি শুধু গাছ কিনেছে বা গাছের সাথে সম্পর্কিত। গাছের শর্তবান কারা? যারা বাগান মালিক তারা। তো বাগান মালিকের সাথে জায়গার মালিকের সম্পর্ক কি? ভাড়া। তারা বছর বছর ভাড়া নিয়ে যাবে। কিন্তু আপনার মজার ব্যাপার কি জানেন? হ্যাঁ, ডেস্টিনি এই বাগানগুলো অধিগ্রহণ করাতে যে সুবিধাটা হয়েছে, তারা যে পরিচর্যা খরচ বাগান মালিকদেরকে দিয়েছে প্রাথমিক, সেই পরিচর্যা খরচ থেকে প্রথমেই তারা আগামী 2015 সাল পর্যন্ত জায়গার ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছে ল্যান্ড ওনারদেরকে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় উল্লেখ করার ব্যাপার আছে। যেহেতু আমি এই বাগানগুলো মধ্যস্থতা করেছি ডেস্টিনি এবং বাগান মালিকদের সাথে, তো সেই হিসেবে আমি ল্যান্ড ওনার, আবার আমি 50-60 জন আমাদের ল্যান্ড ওনারকে নিয়ে আমি একটা সমবায় সমিতি করেছি এবং আমরাও এখানে বাগান কিনেছি, আবার নিজেরাও বাগান সৃজন করেছি। এই কারণেই করেছি, আমি তো আগেই বলেছি যে ইউরোপ থেকে আমি এই স্বপ্ন দেখতাম। তো এখন এই বাগান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা রয়্যালিটি পেয়েছি এই মধ্যস্থতা করার কারণে। শুধু সেই রয়্যালিটির কিছু অংশ আমরা আমাদের কমিশন, না এটাকে কমিশন বলা যায় না, রয়্যালিটি বলা হয় এই কারণে এই ব্যবসাটা পৃথিবীতে এই প্রথম বাংলাদেশে। এবং এটা যেহেতু একটা নতুন ধরনের সন্দেহ, যেহেতু নতুন আইডিয়া, এটি আগে পরীক্ষিত না, ফলে এটিকে ট্রাস্ট করতে চায় না অনেকে। আপনি কি ট্রাস্ট করার মতো কোনো কিছু খুঁজে পান ভেতরে? হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনাকে এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটর, যারা এই প্যাকেজ কিনেছেন বা যারা এই ব্যাপারে কৌতূহলী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু বলেছি যে ইউরোপের আমি প্রায় 13-14টি দেশ ঘুরেছি, অনেক দেশে আমি দেখেছি, বিশেষ করে প্যাসিফিক রিন ট্রি প্লান্টেশন নামে একটা প্রতিষ্ঠান, যেটার ডক্টর রনি ভায়রম ছিলেন এটার উদ্যোক্তা। উনি আপনার ফিলিপাইনের বিশাল এক এলাকা ফিলিপাইনি সরকার থেকে লিজ নিয়ে এই ট্রি প্লান্টেশন সৃজন করে উনি বিপণন প্রসেস শুরু করেছিলেন। এটা আমি দেখেছি। এই জিনিসটা একই জিনিস আমাদের রফিকুল আমিন সাহেবও দেখেছিলেন, কিন্তু আমার সাথে ওনার যে ডিফারেন্সটা, উনি আইডিয়াটা নিয়ে ঘুরছিলেন বা এটা নিয়ে অনুসন্ধান করছিলেন, আর আমি তার অনেক আগেই এই প্লান্টেশনটা সৃজন করে আমি এই প্লান্টেশনকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য একজন উদ্যোক্তা খুঁজছিলাম। সেই জায়গাটা মিল হয়েছে বুঝলে। এখন বহু লোক তো গাছ কিনেছেন, বহু মানুষ, এবং এর ভিতর দিয়ে যে টাকা অর্জিত হয়েছে সেটি একটা বড় ধরনের টাকা অর্জন করেছে ডেস্টিনি গ্রুপ বলে কথা আছে সেটি। কিন্তু এই যারা গাছ রোপণ, সেই পরিমাণ গাছ তো বাগানে নেই, এই অভিযোগ তো আছে। হ্যাঁ, এই ব্যাপারে আপনাকে একটি তথ্য, যদি গাছ যদি মারা যায় তারা উপযুক্ত ফেরত পাবেন, এটা জি জি জি, আমি এই ব্যাপারে আপনাকে একটা তথ্য দিচ্ছি। যেমন বিএফআরআই এর মাধ্যমে আমরা গাছগুলো গত 2000 বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, রাইট, তাদের মাধ্যমে, তাদের সহযোগিতায় আমরা গাছগুলো ফরেস্টের আইন অনুসারে এগুলোকে আমরা কাউন্ট করেছি আর কি, গনে কর্তনযোগ্য 2009 সালে যেগুলো ফুল ম্যাচিউরড হয়ে গেছে এবং কর্তনযোগ্য 7 লাখ গাছের মধ্যে আমরা 96,700টি পরিপক্ক এবং কর্তনযোগ্য গাছ ওনারা চিহ্নিত করেছেন, যেগুলো আপনার হাটহাজারী প্রকল্পে, শুধু হাটহাজারী প্রকল্পে। এবং
যার প্রতিটি গড় মূল্য 2009 সালের 5,000 টাকা হিসেবে মোট 48 কোটি টাকা আসে। আর বাকি যে 1.5 লক্ষ গাছ, 7.5 লক্ষ, আমাদের কিন্তু 7 লক্ষ গাছ হয়নি, যেগুলো মানে টিম্বার উপযোগী, তার ভিতরে আরো 1.5 লক্ষ গাছ রয়ে গেছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা বা 45 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে 6টি বাগানে মোট 93 কোটি টাকা আমাদের আছে, আমরা মানে গাছ আছে। অপর 2টি বাগানে আরো 2টি বাগান আছে, 8টা বাগান নিয়ে কিন্তু হাটাজারি প্রকল্প। তো ওখানে আছে 80,000টি গাছ, এভারেজ ওখানে গড় মূল্য আছে 4,000 টাকা করে, 32 কোটি টাকা, টোটাল 125 কোটি টাকার গাছ আছে। যদি ওই গাছগুলো ওই প্রকল্পে কেটে বিক্রি করা হয় টিম্বার করে, তাহলে হবে আমরা 125 কোটি টাকা পাবো। কিন্তু আমাদের যে বাগান মালিকদের সাথে যে ডেস্টিনির যে চুক্তির ওখানে একটা মূল বিষয় ছিল যে উড প্রসেসিং প্ল্যান্ট, উড আইটেম ফ্যাক্টরি সরাসরি প্রকল্প এলাকায় প্রতিষ্ঠা করা হবে। সেক্ষেত্রে আমরা সেই কাঠ দিয়ে যুগোপযোগী ফার্নিচার দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে এক্সপোর্ট করব। এই চিন্তা চেতনায় সেখানে এই গাছের মূল্য দাঁড়াচ্ছে প্রায় 400 কোটি টাকা। কিন্তু ফার্নিচারের প্ল্যান্ট তো আর হয়নি না, এগুলো হওয়ার সময় তো এখনই আমরা উদ্যোগ নিচ্ছিলাম, এগুলোর কাজ চলতেছে, প্রসেসিং চলছে কি? জি, প্রসেসিং চলছে, এবং বিদেশ থেকে অত্যাধুনিক সেই মেশিনগুলো কিভাবে প্রতিস্থাপন করা হবে, বিদ্যুতের কিভাবে ইয়ে হবে, এগুলো সব কাজ চলতেছে। তো দেখুন, তো গাছের যারা গাছ প্যাকেজ কিনেছে, 7 লক্ষ গাছ যারা প্যাকেজ কিনেছে, আমাদের যদি 7 লক্ষ গাছ নাও থাকে, 2,000 টাকা করে হিসাব করা হয়েছিল, 140 কোটি টাকা। দেখেন, আমি আশ্বস্ত করতে চাই যারা প্যাকেজ কিনেছেন, আমি একজন প্যাকেজ বায়ার, যে আপনাদের 140 কোটি টাকা, কিন্তু আমাদের 400 কোটি টাকা ওখান থেকে আমরা পাবো, এবং যেখান থেকে আপনাদের টাকা দিয়েও আপনাদের দাবি মিটিয়ে আমাদের 260 কোটি টাকা ডেস্টিনি লাভ থাকবে। আর যদি 2,000 টাকা করে গাছের দাম ধরেন, তাহলে আপনার যে ম্যাচুরিটি গাছ হয় তাতে কি সবার দাম পরিশোধ করা? এটা হচ্ছে যারা বিনিয়োগ করেছে তারা গাছ নেবে না, তারা তো টাকা নেবে। সে হ্যাঁ 2,000 টাকা আমরা 2,000 টাকা করে দেবো, কিন্তু আমরা গাছ তো বিক্রি করবো, এই যে আপনি হিসাব দিলেন। গাছের টাকা ফেরত পাওয়া শুরু হবে এই মাস থেকেই? এই মাস থেকে। জি। কিভাবে টাকা ফেরত দেওয়া হবে? এটা আসলে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বসে কিভাবে অনুষ্ঠান করা যায় হাটাজারিতে, নাকি চিটাগাংয়ের কোনো মানে উল্লেখযোগ্য জায়গায় যেখানে এটা ইয়ে করা যায়, ফোকাস করা যায়, সেটা এখনো পরীক্ষা। আপনি কি, আমি শেষ করতে আমাদের সময় চলে এসেছে, এর কি আইনগতভাবে বৈধ প্রকল্প কিনা আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে পৃথিবীর ইয়েস অর নো? হ্যাঁ, এটা বৈধ। যারা বিনিয়োগ করছেন তারা টাকা ফেরত পাবেন কিনা? অবশ্যই ফেরত পাবেন। তারা তাদের সম্পদ এখানে রয়েছে। হ্যাঁ, তার যদি গাছ মারা যায় তাহলে তারা ইন্স্যুরেন্স ক্লেম করা আছে। আর আমাদের রিজার্ভ যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স করা হয়েছে সেগুলোকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। হ্যাঁ, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। যেহেতু ওরা বাংলাদেশ যে সরকারি যে ইন্স্যুরেন্স আছে সেখান থেকে ওরা আপনার কি বলে লাইসেন্স প্রাপ্ত। ফলে আপনার বক্তব্য অনুযায়ী আমরা যদি ধরে নিই তাহলে বলতে চাইছেন যে, এবং এই ভূমির মালিকানা নিয়ে কোনো ধরনের ডিসপিউট উল্লেখযোগ্য না, ডেস্টিনির সাথে ভূমি মালিকানা নিয়ে বা বাগান মালিকদের সাথে ভূমি মালিকানা নিয়ে কোনো কিছু নেই। হ্যাঁ, যে একটা মামলার কথা বলা হয়েছিল, যে একটা মামলা আছে, মামলাটার কথা শুনলে আপনি হাসবেন। সেই মামলার ওই লাগিয়ে চুক্তির 6 নম্বর একটা শর্ত আছে, সেই শর্তের মধ্যে লেখা আছে, যদি বাগান মালিক একজন পার্টনারের তার শেয়ার বিক্রি করে জায়গাটা তার ভাড়ার সত্যটা হস্তান্তর করে দেয়, সেক্ষেত্রে বাড়িওয়ালা বা জমিদার একটা নতুন চুক্তি করে দিতে একমত থাকিবেন। এখানে দ্বিমতের কোনো সুযোগ নেই। বেনিফিট অ্যাকচুয়ালি স্বার্থটা হচ্ছে এখানে আপনার এই যে বাগান মালিক সে ভাড়াটিয়া, সে বাড়ির মালিক বাধ্য একমত থাকবেন, সে আরেকটা নতুন চুক্তি করে দিয়ে সে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এখানে বাগান মালিকের অস্তিত্ব বিদ্যমান, ডেস্টিনির 80%, বাগান মালিকের 20%, কেউ এটা হস্তান্তরিত হয়নি। সুতরাং এই চুক্তি নিয়ে একটা মামলা করেছে, মামলা তো যে কেউ করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুল আলম চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি, আমরা দেখতে চাই যে বাংলাদেশে আপনারা কত দ্রুত এই প্রকল্পের যাদের গাছ ম্যাচিউরড হয়েছে এবছর এই মাসেই টাকা দেওয়ার কথা আমরা দেখতে চাই। সেই টাকা আপনারা কিভাবে দেন, বাংলাদেশের মানুষ এটা দেখতে চায়, কারণ এটির দিকে ঝুঁকেছে। যদি আপনারা সফল হন তাহলে বনায়নের ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি নতুন উদ্যোগ সফল হবে। নতুন আইডিয়া অবশ্যই আসতে পারে, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। নতুন আইডিয়া সফল হলে সেই আইডিয়া টিকে থাকবে, কিন্তু যদি সেটা কোনো ক্রমে ব্যর্থতা পর্যবেসিত হয়, সেটি যদি কোনো ক্রমে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেটি নিয়ে মানুষের মনে সংশয় থাকবে, ফলে পরিবেশ রক্ষার কাজটিও ক্ষুণ্ণ হবে। আমরা চাই আপনাদের সাফল্য, আমরা দেখতে চাই যে ডেস্টিনি তার ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের মাধ্যমে যাদের কাছ থেকে বিনিয়োগ নিয়েছিল তাদেরকে বিনিয়োগ ফিরে দিয়েছে।
নির্ধারিত সময়ের পর ম্যাচুর কাছে মধ্য দিয়ে, এবং এ সংক্রান্ত যাবতীয় যে বিতর্ক আছে, যে প্রশ্ন আছে, সেগুলো তারা তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতার ভিতর দিয়ে প্রমাণ করবেন। এই প্রত্যাশা করে আমি শেষ করছি। প্রিয় দর্শক, ভীষণ ভালো থাকবেন।